রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারী শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগ দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে সোমবার দুপুর ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রত্যাশীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছড়াও হয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের উপর লাঠিপেটা করে পুলিশ। পরে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সড়ক থেকে সরানোরও চেষ্টা করেন তারা। এতে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপরেও আন্দোলনকারীরা সড়ক ছাড়েননি। আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে এই সরকার, সুপারিশ প্রাপ্ত করে আদালত কিভাবে আমাদের নিয়োগ বাতিল করে? এই সরকার আমাদের ৩ মন্ত্রণালয়ে অনুমতি নিয়ে রেজাল্ট দিয়েছে, তো আমরা যোগদান চাই। আমরা আর কিচ্ছু চাই না। আমাদের কোনো, আমরা শিক্ষক মানুষ, রাস্তায় আসার মানুষ না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের সরকার দিয়ে আমাদের চাকরি করে নাই, এত বড় সাহস! আমাদের দাবি একটাই, আমরা সুপারিশ প্রাপ্ত করেছে এই সরকার, আমরা চাই আমাদের নিয়োগ চাই, আর বিকল্প কিছু নাই। আজ আমার যদি কিছু হয়ে যায় এটাই কে নেবে? আজ যদি আমার 2টা বাচ্চা আছে তাকে কে দেবে? এদিকে চূড়ান্ত নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ করে এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ। পরে পুলিশ জলকামান ব্যবহার করে। এ সময় কয়েকজন আহত হয়। তাদের আন্দোলনকে বেগবান করব সার্বিক সহযোগিতা দিয়ে। আপনাদের আন্দোলন যেন সফল হয়, সেই দাবি আদায় পর্যন্ত আপনাদের পাশে থাকব। আইন শৃঙ্খলা বাহিনীর ৩ ঘন্টার প্রচেষ্টার পর সড়কের একাংশ ছাড়েন তারা। কাসিম পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।